লক্ষ্য করবেন, খেয়াল করেন। 7 নম্বর গরিবের সৎসাহস আর থাকবে না, ধনী যারা তাদের সৎসাহস আর থাকবে না। একটুখানি 3টা কথা বলি। আপনার ইবলিস আজাজের শয়তানকে আল্লাহ তাআলা 3টি ক্ষমতা দিয়েছেন। কয়টা ক্ষমতা? জোর বলুন, কয়টা ক্ষমতা? 3টা ক্ষমতা। 1 নম্বর হচ্ছে আলেমদের বা নেতাদের জন্য দেশে অহংকার। নেতাদের দেশে কি? জোরে বলুন কি? আরো জোরে বলেন কি? অহংকার। ইমাম হতে পারে, আলেম হতে পারে, স্কুলের মাস্টার হতে পারে, কলেজের প্রফেসর হতে পারে, ইউনিভার্সিটির ভিসি হতে পারে, প্রধান উপদেষ্টা হতে পারে। তারপরে যে যা বলেন না কেন, এদের ভিতরে দেশে কি? অহংকার আছে না সমাজে? 2 নম্বর গরিব মানুষের রাগ খুব। কি গরিবের রাগ আছে না? ওরে বাবা বাবা রে, একটু যদি দেরি হয়েছে তাহলে আর হবে না, দূর তোরটা যাবো কথা বলে। রাগের ঠালন কি? জামা কাপড় ছিঁড়ে ফেলাবার মতো করে। এরপরে 3 নম্বর গুণ, আল্লাহ তাআলার কাছ থেকে ইবলিস আজাদের শয়তান চাইয়ে দিয়েছে, রাজাকে দিয়েছেন। আপনার কি দিয়েছে? রাজাকে দিয়েছে মানুষকে শাসন করে, পিটাও, জালিম। রাজাকে বানাইছে কি? জালিম। আল্লাহ তাআলা হিফাজত করে বলেন আমিন। এরপরে 8 নম্বর, সব কিছু থাকবে, ঈমান থাকবে না। সব কিছু থাকবে কি? ঈমান থাকবে না। টুপি আছে, দাড়ি আছে, সব আছে, আসল মাল চলে গেছে। আসল মাল চলে গেছে না? চলে গেছে না? ও চলে গেছে, ও আর ফিরে আসবে না, ও আর ফিরে আসবে না। ঈমান চলে গেলে সব চলে গেছে বাবা। তারপরে 9 নম্বর, আলেম থাকবে, ইলম থাকবে না। আলেম থাকবে, ইলম থাকবে না বাবা। সব আছে কিন্তু ইলম নেই, সব আছে ইলম নেই। কিছু গাঁজাখোর আছে, হঠাৎ করে ইচ্ছা মতন কথা বলে, এরকম মাদার পত্র আছে কিনা বলেন? সব আছে, ওর মাল কিছু এখানে গিজামার তালে, ও গিজামার তালে খায় শুধু। আরে তুমি চুপ করো দিন, আমি যা বলি তাই বলি। তুমি বলবো কেন? তুমি কি হই চাও? তুমি কিনা কথা বলবো আমরা, কথা বলেন না কেন? কথা বলবো আমরা, তুমি কে? এই গভর্নমেন্ট গুলোকে সাইজ করতে হবে। রাজি আছেন আপনারা? চার দোকানে বলেছে লাঠি নিয়ে বসবো, একটা করবো, ঝামেলা করলে পিটানি হবে। কথা বলেন না কেন আপনারা? আজ তুমি শুরু করেছ, হ্যাঁ? ইচ্ছা মতন কথা বলবা। আবার বলে ওমর মস্তানি করে, খুব মস্তানি করি, কিন্তু সেটা দেখবেন সেটা টাইম মতো ঠিক আছে কিনা। এরপরে 10 নম্বর, আপনাদের ইমাম হযরতের নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, বাংলা কথা বলতে পারছে, ইংরেজি কথা বলতে পারতেছে, সূরা ফাতিহার জবান দিয়ে পড়ছিস না। হঠাৎ করে ইমাম সাহেব মনে করলো, বড় ভাইয়ের কাছে ফোন করলাম, ভাই কি খবর? বললো আমিও নামাজ পড়তে দাঁড়াইছি, কোরআন শরীফ অক্ষর আমার কাজ দেওয়ার বের হচ্ছে না, জিহ্বা দিয়ে বের হচ্ছে না, কোনো কথা আমি আর বলতে পারছি না। এরপরে বড় ভাই হঠাৎ করে ফোন করলো আমাদের ইমাম পরিষদের কাছে, আমাদের কাছে ফোন করলো। বলার পরে কি অবস্থা, আমিও দাঁড়িয়ে গেলাম। দাঁড়াবার পরে দেখলাম আমার জবান দিয়ে কোরআন বের হচ্ছে না। এবার চিন্তা ভাবনা করলাম, বাইতুল মুকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে ফোন দিলাম। হুজুর বললেন আমারও বাবা একই অবস্থা, বাইতুল মুকাররমে আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, সব কিছু হচ্ছে, আমার জবান দিয়ে কোরআনের অক্ষর বের হচ্ছে না। এবার উনি সঙ্গে সঙ্গে কাবার ইমামের কাছে ফোন দিলেন, হুজুর খবর কি? বলেন হুজুর খবর হলো কোরআন শরীফে সাদা পৃষ্ঠা আছে, কিন্তু কোরআন শরীফের অক্ষরগুলো চলে গেছে, এবার আর কোনো কিছু হবে না। হঠাৎ করে কাবা শরীফের ইমাম বলবেন, আমি 10 নদীর কিনারায় দাঁড়িয়ে গেলাম, 10 নদীর কিনারায় দাঁড়িয়ে দেখলাম 10 নদীর মাঝখান থেকে হঠাৎ করে ওই যে আপনার ধানের যে গোলা আছে না, ধানের গোলা আছে, ওই গোলার মতন উঁচু উঁচু করে পাহাড়ের মতন, আপনার পাহাড়ের মতন উঁচু উঁচু করা স্বর্ণের পাহাড় তৈরি হয়ে গেছে। মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার করছে। আবার কেউ বলছেন গরিব আমি আর থাকবো না, ধনী থাকতে চাই। ওই 10 নদীর মাঝখানে সোনার প্লেট বের হয়েছে, স্বর্ণের পাহাড় বের হয়েছে,
বাজারে বিক্রি করবো, আর আকাম ভাই দোকান থেকে গরুর গোশ কিনে খাবো। আসাদ বলবে গরুর গোশ 750 টাকা কেজি, অসুবিধার কোনো কারণ নাই, সোনা আনেছি অনেক, তুই এবার গরুর গোশ দিয়ে কথা বলেন না কেন? তারপরে আল্লাহ বলবেন আসাদ আর গরুর গোশ বেচতে পারবে না। আসাদেরও খেলা ফাইনাল, হান্নান ওমরেরও খেলা ফাইনাল, ইমাম সাহেবের খেলা ফাইনাল, মুরব্বীদেরও খেলা ফাইনাল, সব খেলা শেষ। এবার আছে আল কোরআনের বাংলাদেশ। তাহলে কোরআনের এই অক্ষর যখন